একটা গ্রামে খুব বিখ্যাত এক জমিদার ছিল, নাম জমিদার কাশেম আলী। ধনসম্পত্তি এত বেশি ছিল যে মানুষ মজা করে বলতো, কাশেম আলীর ঘরে নাকি বিড়ালও সোনার দুধ খায়। এক রাতে গ্রামের এক নামী চোর, রহিম চোর, ঠিক করল, আজ না হলে কাশেম আলীর ঘরেই চুরি করব। এক রাতেই ধনী হয়ে যাব। রাত 12টায় রহিম চুপি চুপি জমিদার বাড়িতে ঢুকে গেল। ঘর অন্ধকার, কিন্তু টিপটিপ করে সোনার গয়না ঝলমল করছে। রহিমের চোখ চকচক করছে। ঠিক তখনই পিছন থেকে একটা গলা, কে রে, ভূত নাকি চোর? রহিম ভয় পেয়ে বলল, না না, আমি তো বাড়ির পাহারাদার, দেখি কেউ ঢুকেছে কিনা। জমিদার বললেন, তাহলে ভালোই হয়েছে, আমিও ভাবছিলাম চুরি করতে এসেছি। চোর অবাক, আপনি চুরি করবেন নিজের বাড়িতে? জমিদার হেসে বললেন, এই বাড়িটা আমার স্ত্রীর নামে, আমি টাকা পয়সা কিছুই পাই না, তাই ভাবলাম নিজের ঘর থেকেই কিছু চুরি করি। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগল। শেষে জমিদার বললেন, চল, তুই আজ আমার সঙ্গেই থাক। আমি চুরি করব আমার ঘর থেকে, তুই চুরি করবি রান্নাঘর থেকে, দেখি কে বেশি পায়। ভোরবেলা দুজনই ধরা পড়ল, জমিদার তার স্ত্রীর কাছে, চোর গ্রামের লোকের কাছে। জমিদারের বউ চেঁচিয়ে বলল, এইবার বুঝুব কাকে আগে শাস্তি দেব, স্বামীকে না চোরকে। শেষে দুজনকেই ক্ষমা করে দিলেন, কিন্তু শর্ত রাখলেন, এখন থেকে তোমরা একসঙ্গে পাহারাদার হিসেবে কাজ করবে। চোর বলল, চুরি করতে এসে চাকরি পেলাম, ভাগ্য খারাপ না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন।